আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা যাইতেছি ঈদগাহ মাঠে। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। আমাদের এই মাঠের বয়স সম্ভবত আমার ধারণা কমপক্ষে 70 থেকে 80 বছর। সবাই মিলে একটা সেলফি হয়ে যাক। এই হইতেছে আমাদের এলাকার মাঠ। দেখেন কত মানুষ, আর মাঠের অনেক কাজ করা বাকি আছে। এখানে ম্যাক্সিমাম লোকই বলতে গেলে 100%-এর ভিতরে 95% লোকই আপনার হাইটে আসে। ঠিক আছে, অনেকের বাসা দূরে থাকতে পারে। এই যে কিছু মানুষ মানে কি বুঝে যে মোটরসাইকেলটা নেয় সেটা বুঝি না, বুঝছেন, যার কারণে খুব পিং লাগে এটা। সো গাইস, দেখতে পাচ্ছেন যে আমরা ঈদের জামাত শেষ করে সবে মাত্র বের হলাম। বাইকারদের প্রতি শ্রদ্ধা রেখে জানাচ্ছি, এমনি কি যাওয়া যায় বলেন তো? গাইস, এখন আমরা যাইতেছি আমাদের এলাকার পাশে একটা ব্রিজের ওই জায়গায় ছোট্ট একটা আছে, সুন্দর একটা জায়গা, ওই জায়গায় যাইতেছি। গাইস, রওনা হলাম। আমরা প্রায় আইসা পড়ছি, এই যে একটু সামনে। গাইস, অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন জায়গাটা কেমন। তো আইসে পড়লাম আমরা। আমার মার্কেট নাই কোনো কি দেখাইলি? চলে যাইতেছি পর্যন্ত হেঁটে আসলাম, তারপর গাড়িতে উঠলাম। হাইটটা ভালোই লাগলো। কেমন লাগছে? ভালোই লাগছে ভালো লাগছে। গাইস, আমাদের এলাকায় অনুষ্ঠান হইতেছে হাই স্কুলে। গাইস, আমি ঈদের যে ব্লগটা বানাইছি সেটা ছাড়তে পারিনি, আর ঈদের 2 দিন পরেই আমাদের এই জায়গায় অনুষ্ঠান। ভাবলাম যে অনুষ্ঠানের ভিডিও করি, তারপরে একসাথে সারি। তো এখানে আসলে অনেক ধরনের ভিডিওই করা হয়েছে, কেউ আসলে নেগেটিভলি নেবেন না। আশা করি যে সব কিছুরই নর্মালভাবে নেওয়ার চেষ্টা করবেন। এইটা হইতেছে পুরো মাঠ, দেখেন কি সুন্দর, খুব সুন্দর করে সাজাইছে। এইদিকে সাজাইতেছে। তো আমরা 2 জন চলে আসলাম, 2 ভাই। সেটিও আপনাদের আজকের দিনের একটি দারুণ মুহূর্ত তৈরি করবে। আজকে 6 যুগ এক জায়গায়, 6 যুগে। সো গাইস, দেখতে পাচ্ছেন এসে গেলাম নাম্বার 4 ব্লক নিয়ে। ফাইনালি মন্ত্রী আইসে পড়ছে। আসলে ক্যামেরা করছে মানিক, আর অনেক চেষ্টা করেও মানিক মন্ত্রী সাহেবের ফেসটা দেখাইতে পারে নাই। শিক্ষার্থীরা আমাদের অতিথি বৃন্দদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন। আমাদের ফুলের মতো শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বলছি, তোমরা একত্রে সবাই গিয়ে আমাদের মঞ্চ উপবিষ্ট অতিথি বৃন্দদেরকে উত্তরীয় পরিয়ে দাও। এটি একটি অবিরল সুন্দর দৃশ্যের অবতারণা হবে। আমাদের মঞ্চে আসন গ্রহণ করে আছেন যে অতিথিবৃন্দ, সবাই একসাথে আমাদের উত্তরীয় আমাদের শিশু ও শিক্ষার্থীরা আপনাদের পরিয়ে দিচ্ছেন, সেটি গ্রহণ করে আমাদেরকে সম্মানিত করবেন। করতালির মাধ্যমে এই উচ্ছ্বাসটা আমরা প্রকাশ করতেই পারি। আসুন আমরা সকলেই আমাদের অতিথিবৃন্দকে আবারও করতালির মাধ্যমে স্বাগত জানাই। সবাই মিলে করতালি হয়ে যাক। এটা হইতেছে খাওয়ার আয়োজন। পুরো মাঠটা এখান থেকে দেখেন, খালি গাড়ি আর গাড়ি, কি সুন্দর লাগছে। আমাদের নায়ক জীবন মামা আসতেছে, হাঁটি হাঁটি পায়ে পায়ে। ও কি মোট মামা, সেই লাগতেছে সেই। এখানে সিঙ্গার আপা মেকআপ করতেছে, আমি আসলাম সেলফি নিতে।
এই আপার সাথে একটা সেলফি নিলাম। এখানে সিঙ্গার আপা পোলাপানদেরকে সেলফি দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে গাইস, ফোনে নাই চার্জ। এই আপুর সাথেও সেলফি নেওয়া হয়েছে। আপুর সেলফিটা কই কই? ফোনে চার্জ না থাকার কারণে বাড়িতে চলে আসলাম। একটু চার্জ দিয়ে আবারও চলে আসলাম সেলফি আবার গান শুনতে। অলরেডি সুন্দরী আপা গান শুরু করে দিছে। শাকিল ভাই, হ্যাঁ ভাই, সুন্দরী আপার গানটা জমলো না। বলো কি, সুন্দরী আপার গান জমে নাই? এই সেই সুন্দরী আপা যাকে দেখলেন, যার গান আমার ছোট ভাইয়ের কাছে ভালো লাগে নাই, অথচ হয়তো প্লাবন লাফালাফি করতেছে। এখন মঞ্চে এসেছে আমাদের প্রধান শিল্পী আপা, যাকে ঢাকা থেকে আনা হয়েছে। তার গানে কত পোলাপান হই হুল্লাস করতেছে। সেলফি আপা গানটা সুন্দর মতো পারুক বা না পারুক, কিন্তু ঢংটা ঠিক মতোই পারে। সঠিক বলছো ভাই। দেখ দেখ লুচ্চা পোলাপানের কাম দেখ। এটা আবার কেটা সুমন। তো গাইস প্রোগ্রাম ভেঙে দিচ্ছে। গাইস আবার সেই বাগানে চলে আসলাম, যে বাগানের আগের ভিডিওটা করছিলাম। এই যে পোলাপান, হিন্দিতে আমার ছোট ছোট আর্টিস্ট। হাই দাও সবাই রে। আমাদের একটা ভিডিও আসতেছে, নাম হচ্ছে হ্যাপি জার্নি। ওইটার শুট কমপ্লিট আজকে।